নিজের অটো থেকে চুরি যাওয়া প্রায় 17,000 টাকা ফিরে পেতে এয়ারপোর্ট থানায় মামলা করতে গিয়ে পুলিশের দমন পীড়নের অভিযোগ এক ব্যাটারি চালিত অটো চালকের। ঘটনার বিবরণে জানা যায়, অটো চালক নরসিংগড় বগাদি এলাকার বাসিন্দা সঞ্জীব শীল গত 27 তারিখ এয়ারপোর্ট থানাধীন পিটিসি কোয়ার্টার রোডে দুই ড্রাগস সেবনকারী বদন চৌধুরী এবং আকাশকে বাইকে করে এসে তার ব্যাটারি চালিত অটো থেকে প্রায় 17,000 টাকা চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে সঞ্জীব শীল থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো চোরেদের পক্ষ নিয়ে সঞ্জীব শীলকে মারধর করে এবং তাকে জেলে পুরে দেওয়ার হুমকি দেয়। সে এই টাকা ধার নিয়েছিল অটোর কিস্তির জন্য। এখন অটোর ফাইন্যান্স কোম্পানির চাপ, কিন্তু টাকা চুরি হয়ে যাওয়ায় টাকা দিতে পারছে না, পুলিশ সহযোগিতা করছে না। তাই সে চুরি যাওয়া টাকা ফিরে পেতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের নিকট আবেদন জানান। ঘটনাটা হয়েছে আপনার আজকে 3 দিন নেব। আমি অটো লেগে যেতেছি পিটিসির দিকে, এমন একটা আমি অনলাইন টিপ দিয়ে অনলাইন টিপ বাজছিল যাইতেছি পরে আমি অটোটা রেখা বাইরে গেছি টিপের চেক করতাম। তো হঠাৎ করে দুটো ছেলে ছেলে দাঁড়াইছে বাইক দিয়া। তো আমি ভাবছি না মানে এরকম নেবো আর কিছু দিচ্ছে আমার মানি ব্যাগটা গাড়ির পকেটে আসলো। আর ওই দিন করে আমি একটা টাকা লইছিলাম একজন থেকে, মানে সুদে আমার গাড়ির স্টুডেন্ট জন্য আছে, স্টুডেন্টটা দেওয়ার লেগে শুধু টাকা লইছি। তারা এরপরে পকেট হাতাইতেছে, দিকটা হেড করছি পরে বাইক স্টার্ট দিয়ে গেছে না। তারা দিকে অনেকক্ষণ দৌড়ে এলাম কিন্তু পাইছি না তারারে। এবারে এয়ারপোর্ট পিএসএ জানাইছি বড়দা পিএসএ কইছে তোমরা দেখো এমনি মন পাড়াত খুঁজ লইছে, খুঁজ দিলে তারা চুরি দেওয়া করে মানে যারা করছে আমার টাকাটা দিয়েছে ওরা পাড়ার ভিতরে মানে বদনাম। এরপরে স্যারে আমার কইতেছে যে খুঁজছে তুমি দেখো যারা যারা বেছে সবাই বাড়ি যারা ওপেন আসতেছে তারা বাড়ি খুঁজে এলাম, খুঁজে সেটা পাইছি না। এবার তারা কইছে আইলে আমার খবর দিও। এরপর তারা কোনো আওয়াজ পর্যন্ত খবর দিছে না। আর পুলিশও এটা পরে তার কোনো পদক্ষেপ নিছে না। একটা মহিলা আসলো, যে ছেলে মোবাইলটা ফোন করছে এই ছেলের মা আসলো পরে তার তখন প্রথম তার ধমকি টমকি দিয়ে করছে, তাই রাজি হয়েছে টাকা দিব, টাকা দিলাইব আর মানে 2-1 দিনের মধ্যে করবো এই হেরে ধরে এনে দেবো চুট্টারে, কিন্তু মানে যে চুরি করছে। এরপরে 1-1.5 ঘন্টা পরই আমরা খুঁজে দিতে আসিরা মানে দেখি তাই লগে ওসিয়ে না সেক্রেটারি কথা কইছে পরে দিই, তাই মানে আমার লোক উল্টা ব্যবহার করে দিছে। উল্টা ব্যবহার বলতে আমি কমপ্লেন করছি, আমার ঢুকায় রেখে দিছে ভিতরে। আমি যেমন আমি আসামি, এরকম আসামির মতো আমার বয়ে রাখছে, বয়ে রেখে সেটা আমার চলো তখন টেস্ট করে নেবো। আমি কি স্যার আমি তো কমপ্লেন করছি, আমার কে টেস্ট করবেন? এবার কইছে না হসপিটাল করে দিব। চিতরে চলে গেছি, গিয়ে সেটা হসপিটালে করে আইসি। হসপিটালে তো কিচ্ছু কইছি না, তখন কিছু করছে না। হসপিটাল থেকে আইসি পরে দুই মানে এরা ওই ছেলেটা সাইডে আসে মানে মারামারি শুরু করে দিছে। আমি থাকতে পারি না, রাত্রেবেলা ডাক্তারের কাছে গেছি। কেন মারছে আপনারে? মারছে থানাতে। আচ্ছা, থানাতে মারছে ওই টাকার ব্যাপারে কথা কইলে তখন থেকে উল্টো ব্যবহার শুরু করে দিয়েছে 1-2 ঘন্টা পরের থেকেই।